আয়নাঘর বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র বলে ধারণা করা হয়। এখানে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ জন বন্দী রাখা যায় এবং এটি ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশি কর্মকর্তারা এখানে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। প্রতিবেদনে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের সাক্ষ্য উল্লেখ করা হয়েছে, যা বলেছে যে তাদের ঢাকায় কেন্দ্রীয় একটি কারাগারে আটক রাখা হয়েছিল। ভারতে জি নিউজের প্রতিবেদন অনুযায়ী আয়নাঘর ছিল একটি আলো বাতাসহীন কক্ষ, যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের গুম করে রাখা হতো। আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে আয়নাঘর একটি গোপন বন্দিশালা ছিল, যেখানে ২০০৯ থেকে ২০২১ সালের মধ্যে ৬৫০ জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠন অধিকার ও আইন সালিশ কেন্দ্রের তথ্যমতে ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশে ৪৪০ জন গুমের শিকার হয়েছে। আয়নাঘরের বন্দীদের মধ্যে ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। কিছু বন্দী আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন, যেমন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম ও আবদুল্লাহিল আমান আজমি। মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশ সরকারকে নিন্দা জানিয়েছে। একটি সংগঠন মায়ের ডাক তৈরি হয়েছিল, যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ হয়েছেন। এছাড়াও ধারণা করা হয় দেশে আরও গোপন আটক কেন্দ্র থাকতে পারে। হিউম্যান রাইটস ওয়াচের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ৬০০টিরও বেশি গুমের ঘটনা ঘটেছে এবং এই ধরনের আটক কেন্দ্র থেকে কম বন্দী মুক্তি পেয়েছে। আসলে আয়নাঘর ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মত প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপের অংশ, যেখানে বন্দীদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগের কোনো সুযোগ ছিল না এবং এতে অনেকেই নির্যাতনের শিকার হয়ে মারা যান। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতাবলম্বী অনেক মানুষকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে বিচার বহির্ভূতভাবে আটক রাখার অভিযোগ ওঠে। এইসব বন্দিশালার প্রতীকে নাম দেওয়া হয় আয়নাঘর। নির্যাতিতদের অনেকেই বহুদিন পর পরিবারের কাছে ফিরে তাদের বীভৎস নির্যাতনের বিবরণ দেন, তবে অনেকের কোনো খোঁজ মেলেনি এখনও। অন্তর্বর্তী সরকার গঠিত গুম তদন্ত কমিশন জানিয়েছে বিভিন্ন বাহিনীর আওতাধীন আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। মোহাম্মদ ইউনূস ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই খবর শুনে সাংবাদিক ও বেঁচে থাকা ভুক্তভোগীদের পরিবার আশা করেছিল তারা তার সঙ্গে থাকবেন, তবে নেত্র নিউজ জানিয়েছে যে সেনাবাহিনীর আপত্তির কারণে এই পরিকল্পনা থমকে গেছে। নেত্র নিউজের প্রতিবেদন অনুযায়ী আয়নাঘর পরিদর্শনের সময় সাংবাদিক ও বেঁচে থাকা ভুক্তভোগীদের সঙ্গে রাখা নিয়ে সেনা সদর আপত্তি জানিয়েছে। সেনাবাহিনী মনে করছে সাংবাদিক ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে এ ধরনের পরিদর্শন তাদের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।